আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই স্ব অবস্থানে ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মেয়ে আল্লাহ এডুকেয়ার হোম হাই স্কুল অ্যান্ড পুলিশ শাখা কর্তৃক আয়োজিত আমি মোহাম্মদ নজরুল ইসলাম বরাবরই পঞ্চম শ্রেণীর ইংরেজি সাহিত্য বিষয়ে ক্লাস করি। সে থেকে আজকেও আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি সাহিত্যের ইউনিট 22 লিসন 1-2 পার্ট 4-এ আমি সেখান থেকে একটা পার্টের অংশ হিসেবে আমি যে ক্লাসটা আজকে অনলাইনে প্রদর্শন করছি, সেই ক্লাসটা তার আলোচ্য বিষয় বা টপিকসটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন। রিড দ্য ইনস্ট্রাকশন আইটেম হচ্ছে 10। এটা তোমরা সবাই ভালো করে জানো। এই 10 নম্বর আইটেমে কমান্ডটা থাকে রিড দ্য ইনস্ট্রাকশন। আমাদের কমান্ডটা কিন্তু উপরে আছে। তো কি রিড দ্য মানে ইনস্ট্রাকশন কোনটা, কোন বিষয়টা, সেটা কিন্তু এখানে লেখা আছে যে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট হাউ টু লুক আপ ওয়ার্ড ফ্রম ডিকশনারি। তার মানে কথাটার অর্থটা হচ্ছে যে আমরা রিড দ্য ইনস্ট্রাকশন কথাটার অর্থটা হলো নির্দেশনা। তো এখানে ইনস্ট্রাকশন কথাটা বহু বছরে দেওয়া আছে। ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো পড়ো কি সম্পর্কে, অ্যাবাউট কি সম্পর্কে পড়বো, হাউ টু লুক আপ কীভাবে খুঁজবো বা বের করবো, ওয়ার্ড শব্দ খুঁজে বের করবো কোথা থেকে, ফ্রম ডিকশনারি, অর্থাৎ মানে অভিধান থেকে। যে বাংলায় ডিকশনারি কথাটার অর্থ তো ইংরেজিতে বলা হয় ডিকশনারি, বাংলায় বলা হয় অভিধান। তো অভিধান থেকে বা ইংরেজি ডিকশনারি থেকে কিভাবে আমরা একটা শব্দ খুঁজে বের করব সেই সম্পর্কে নির্দেশনা এখানে দেয়া আছে বক্সটার ভেতরে। তো তোমরা সচরাচরে এই বিষয়টা জানো যে এই যে কোনো বিষয়ে ইনস্ট্রাকশানগুলো এখানে একটা বক্সের ভিতরে দেওয়া থাকে এবং এই ইনস্ট্রাকশানগুলো মানে উপরে হেডলাইন দেওয়া থাকে যে কী বিষয় ইনস্ট্রাকশানটা, আমরা হেডলাইনটা হচ্ছে এইটা। তো কী বিষয়, তো বিষয়টা হচ্ছে যে হাউ টু লুক আপ ওয়ার্ড ইন ডিকশনারি। অভিধানের ভিতর থেকে আমরা কীভাবে শব্দ খুঁজে বের করব, আমাদের এটা হচ্ছে হেডলাইন বা শিরোনাম যেটাকে আমরা বলি। তো শিরোনাম থেকে এই শিরোনামটাকে অ্যানালাইসিস বা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই 5টা ইনস্ট্রাকশন থেকে নিচে কিন্তু এখান থেকে এই 3টে প্রশ্ন বের করা আছে। তোমরা অবশ্যই এই কথাটা জানো যে ইনস্ট্রাকশন পরে নিচের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তো ইনস্ট্রাকশনগুলো কি, তো আগে আমরা ইনস্ট্রাকশনগুলো জানবো, তারপরে ইনস্ট্রাকশনের ভিতরে আমরা নতুন শব্দ থাকলে সেটা আগে ফাইন্ড আউট করবো বা খোঁজ বের করবো। তারপরে এই ইনস্ট্রাকশন 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যানালাইসিস বা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখান থেকে 3টে প্রশ্ন ABC জব্দ করা আছে, সেই 3টে প্রশ্নের উত্তর আমরা দিতে সক্ষম হব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলুন আমরা তাহলে সেই ইনস্ট্রাকশনগুলো কি, সেই ইনস্ট্রাকশনগুলো আমরা একটু পড়ি। এখানে বলা আছে যে ওপেন দ্য ডিকশনারি। নেক্সট ইনস্ট্রাকশনটা হলো ওপেন দ্য ডিজার্ট লেটার পেজ ফ্রম দ্য ওয়ার্ড। তারপর আছে ফাইন্ড আউট দ্য ডিজার্ট ওয়ার্ড কনসিডারিং ফ্রম দ্য লেটার। নেক্সট দেওয়া আছে যে নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন গিভেন দেয়ার বাই দ্য সাইড অফ ওয়ার্ড। সর্বশেষ যেটা দেওয়া আছে সি দ্য লেটার ইউজেস অফ দ্য ওয়ার্ড। তো এখান থেকে আমরা শব্দগুলো, আমাদের অপরিচিত শব্দগুলো পরিচিত হলে তাহলে ইনস্ট্রাকশনগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। তাহলে চলুন আমরা তাহলে এখানে কোন কোন শব্দগুলো আমাদের কাছে অপরিচিত হয়, তাহলে এইটা শব্দ আমি আন্ডারলাইন করলাম। তো এই শব্দটা এখানে আছে, তাহলে এটা আমি করলাম না। এখানে একটা শব্দ আছে, এটা আমরা আন্ডারলাইন করলাম। আচ্ছা, এখানে কনসিডারিং যদিও আগের শব্দ জানা আছে 11 নম্বর আইটেমে, তাহলে এই শব্দটাও আমরা একটু জানি নেই। তারপরে এখানে সাইড, এখানে একটা শব্দ আছে, এটাও জানা আমাদের আছে। আর এখানে ইউজ কথাটা জানা, মানে এটা পূর্বের শব্দ, ইউজ মানে ব্যবহার করা। আর একটা শব্দ এখানে আমরা দেখবো এই নোটিস। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি শব্দগুলো এখানে আমরা
যে শব্দগুলো আমাদের কাছে অপরিচিত সেই শব্দগুলো আমরা আন্ডারলাইন করলাম, মানে সবগুলোই আবার অপরিচিত নয়, কিছু পরিচিতও আছে। তো চলুন আমরা তাহলে এই শব্দগুলো জেনে নিই। তো আরেকটা কথা, আমরা শব্দে ঢোকার আগে আরেকটা কথা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই 10 নম্বর আইটেমে যে বক্সের ভিতরে ইনস্ট্রাকশনগুলো থাকে, নির্দেশনাগুলো থাকে, এই নির্দেশনা বা ইনস্ট্রাকশনগুলো সবসময় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়ের জন্য মূল ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে লক্ষ্য করো এখানে প্রতিটাই কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে দেখো ওপেন মানে খোলা, ওপেন মানে খোলা, ফাইন্ড আউট, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা বা খোঁজা, তারপর নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, তারপর হচ্ছে সি মানে দেখা। সুতরাং দেখো আমরা অনেক বাক্য পড়েছি, প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, কিন্তু এই ইনস্ট্রাকশন 10 নম্বর আইটেমে এখানে কিন্তু শুরুতেই আছে ভার্ব। সুতরাং আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়ের জন্য মূল ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা, তো ইনস্ট্রাকশনগুলো এখন অর্থ করবো। ওপেন দ্য ডিকশনারি, তার মানে ওপেন মানে হচ্ছে খোলা, আমরা একটা ডিকশনারি খুলবো। তো আমরা হয়তোবা সকলেই তোমাদের টেবিলে ছোটো ডিকশনারি বা মিনি ডিকশনারি কিংবা মাঝারি ডিকশনারি কিংবা বড় ডিকশনারি, বিভিন্ন ধরনের কিন্তু ডিকশনারি, বাংলা ইংরেজি বিভিন্ন ধরনের ডিকশনারি পাওয়া যায়। সুতরাং ইংরেজি বিষয়ক ডিকশনারি কম বেশি সবার টেবিলে কিন্তু আছে। তো ডিকশনারি কথাটা আমরা জানলাম, যে অভিধান। নেক্সট যেটা, তাহলে আমরা প্রথমে কী করবো, একটা ডিকশনারি খুলবো। প্রথম কাজ হলো আমাদের ডিকশনারি খোলা। দ্বিতীয় কাজটা হলো কি, যে ওপেন দ্য ডিজার্ট লেটার, ওপেন দ্য ডিজার্ট লেটার, হ্যাঁ, পেজ অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এখানে ডিজার্ট কথাটার অর্থটা হলো যে আমি কোন শব্দটার অর্থ ডিকশনারিতে জানতে চাচ্ছি। তার মানে এই ডিজার্ট কথাটা হচ্ছে আকাঙ্ক্ষিত শব্দ, আকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষা করা বা আশা করা। আমি কোন শব্দটা বের করতে আশা করতেছি বা আমার আকাঙ্ক্ষিত শব্দটি কি, সেটাই কিন্তু এখানে বলছে যে আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত। ওপেন দ্য ডিজার্ট লেটার, তার মানে ওয়ার্ড কনসিডারিং, সরি, পেজ অফ দ্য ওয়ার্ড। তাহলে আবারও বলি কথাটা, ওপেন দ্য ডিজার্ট লেটার, পেজ অফ দ্য ওয়ার্ড, মানে ওই ওয়ার্ডে, তার মানে আমরা জানি কিন্তু যে একটা শব্দ দিয়ে, মানে একটা ওয়ার্ডে যতগুলো শব্দ থাকে, তো প্রতিটা একটা ওয়ার্ডে যতগুলো বর্ণ থাকে, শব্দ না, একটা ওয়ার্ডে যতগুলো বর্ণ থাকে, তো ওই বর্ণগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটারে একটা করে কিন্তু শব্দ তৈরি করা আছে এবং শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে। তারপর যখন ওই বর্ণটা দিয়ে শব্দগুলো তৈরি করা শেষ হয়ে গেল, তারপর আর একটা বর্ণ দিয়ে শুরু হয়। এটা তো তোমরা অবশ্যই জানো। তো এখন কি হলো, ওপেন দ্য ডিজার্ট লেটার, মানে আকাঙ্ক্ষিত শব্দটি খোলো। আকাঙ্ক্ষিত বর্ণটি, মানে আমি একটা শব্দ খুঁজে যাচ্ছি, যে ধরুন আমরা এই ওপেন কথাটাই ডিকশনারিতে খুঁজে বের করা, যে ওপেন মানে ওপেন অর্থ কী। তাহলে ওপেনের প্রথম বর্ণটা কী আছে, তাহলে এখানে ও আছে। তাহলে আমার এই ওটাই হচ্ছে আকাঙ্ক্ষিত বর্ণ। আচ্ছা, তাহলে আমি খুঁজবো কিন্তু এই ওপেন। এখন এই ওপেনের প্রথম বর্ণটা কোনটা, ও। তাহলে আমাকে ওয়ে ঢুকতে হবে, ওয়ে থেকে উপরে সবগুলো বর্ণ শেষ করে শেষে এই এন, হ্যাঁ, এন কথাটা আছে। তাহলে এভাবে আমাকে একটা স্টেপ বাই একটা স্টেপ পার করে কিন্তু আমাকে সেখানে যেতে হবে। তাহলে ওপেন দ্য ডিজার্ট লেটার, তাহলে আমাকে এখানে আকাঙ্ক্ষিত বর্ণটা খুলতে হবে। পেজ, আকাঙ্ক্ষিত বর্ণের পাতাটা, পেজ মানে হচ্ছে পাতা, আকাঙ্ক্ষিত বর্ণের পাতাটা, তার মানে এই ও কোন পৃষ্ঠা বা কোন পাতায় আছে সেটা খুঁজতে হবে। অফ দ্য ওয়ার্ড, মানে ওই শব্দের পাতাটা কোন পৃষ্ঠায় আছে সেটা আমাদেরকে খুলতে হবে। নেক্সট যেটা যাবো, ফাইন্ড আউট দ্য ডিজার্ট ওয়ার্ড। এখন তোমাকে এই ডিজার্ট ওয়ার্ড বলে আকাঙ্ক্ষিত শব্দটা, এই ও দিয়ে যে শুরু হলো, এই ও দিয়ে ওপেন কথাটা যা আছে, এটা কোন ফাইন্ড আউট, খুঁজতে হবে দ্য ডিজার্ট ওয়ার্ড, এই আকাঙ্ক্ষিত শব্দটা খুঁজে বের করতে হবে। কনসিডারিং দ্য ফার্স্ট লেটার, কনসিডারিং দ্য ফার্স্ট লেটার বলতে এখানে ফার্স্ট লেটার কথাটা হলো যে প্রথম বর্ণ। তাহলে প্রথম বর্ণ কোনটা, এখানে ও দিয়ে আছে। তাহলে এটাই হচ্ছে আমাকে ও বিবেচনা করে ফার্স্ট লেটারটা বের করতে হবে ও দিয়ে। নেক্সট যেটা যাবো আমরা, নোটিস দ্য প্রনাউন্সিয়েশন গিভেন দেয়ার বাই দ্য সাইড অফ দ্য ওয়ার্ড। এখন নোটিস মানে লক্ষ্য করতে হবে, কি লক্ষ্য করতে হবে, দ্য প্রনাউন্সিয়েশন। যখন আমি এই ওপেন কথাটা যখন আমি বের করলাম, আমি যখন ওপেন কথাটা পূর্ণাঙ্গ শব্দটা বর্ণ দিয়ে যখন আমি শব্দটা খুঁজে বের করলাম, ওপেন আমি পেয়ে গেছি, তখন আমাকে এখন দেখতে হবে এই ওপেন কথাটার
এই আশপাশ বা ওপেন কথাটা কীভাবে উচ্চারণ হয়েছে, বাংলা উচ্চারণ হয়েছে, এবং সেটা পার্ট অফ স্পিচের ভাষায় ওপেনটা কি কি, মানে এটা অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন। আচ্ছা, কনজাংশন এটা কিন্তু ওখানে তার এই আশেপাশে কিন্তু এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে, সব ধরনের দেওয়া আছে। তাহলে আমি এখন ওপেন কথাটা আমার খোঁজা হয়ে গেছে, এখন আমি লক্ষ্য করবো, কী লক্ষ্য করবো, নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন। এটা ওপেন কথাটা প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা কী আছে, উচ্চারণটা এই ওপেন কথাটা বাংলা উচ্চারণটা কী আছে। তাহলে এটা কিন্তু একটা ব্র্যাকেটের পাশে কিন্তু দেওয়া থাকে, এটা তোমরা অবশ্যই জানো। নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন গিভেন, হ্যাঁ, তো লক্ষ্য রাখতে হবে যে উচ্চারণটা গিভেন দেয়ার বাই দ্য সাইড অফ দ্য ওয়ার্ড, এই শব্দটার পাশে, এই সাইড মানে হচ্ছে পাশে বা দিকে, হ্যাঁ, এই ওয়ার্ড মানে এই শব্দটার পাশে এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, এই তার উচ্চারণটা দেওয়া আছে, উচ্চারণটা পাশে দেওয়া আছে, যে এখানে এই ব্র্যাকেটে দেওয়া আছে যে ওপেন, বাংলা উচ্চারণকে দেওয়া আছে। সেই কথাটাই বলছে যে লক্ষ্য করো, নোটিস দ্য প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কথাটা লক্ষ্য করো, গিভেন দেয়ার বাই দ্য সাইড অফ দ্য ওয়ার্ড, শব্দের পাশে এই উচ্চারণটা তার দেয়া আছে। তারপরে স্টেপে আমরা যাবো কোনটা, যে সি দ্য লেটার ইউজেস অফ দ্য ওয়ার্ড। এখন সি দ্য লেটার মানে বর্ণটি দেখো, হ্যাঁ, ইউজেস অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডের ব্যবহারকৃত বর্ণগুলো আছে। এখন ওখানে কিন্তু আরও দেওয়া থাকে কি, এ মানে এন থাকে, বা পি আরও প্রো থাকে, তারপরে হচ্ছে এডি থাকে, তাহলে এডিতে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে এডি জে থাকলে হবে অ্যাডজেক্টিভ, এডি থাকলে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে যদি এন থাকে তাহলে হবে বুঝতে হবে যে নাউন, হ্যাঁ, যদি পিআরই থাকে তাহলে বুঝতে হবে যে প্রিপোজিশন। এগুলো কিন্তু যত বড় ডিকশনারি হবে তত বড় ব্যাখ্যা বিশেষণগুলো সেখানে দেওয়া থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা এই ইনস্ট্রাকশন কীভাবে ডিকশনারি থেকে কীভাবে আমরা একটা শব্দ খুঁজে বের করব সেই সম্পর্কে তোমরা এই মানে ইনস্ট্রাকশনগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন এই ইনস্ট্রাকশনকে কেন্দ্র করে এখানে 3টা প্রশ্ন বের করা হয়েছে। এই প্রশ্ন 3টে আমরা এখন যাব, যে হুইচ বুক হেল্প আস ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, কোন বইটা, হুইচ বুক কোন বইটি হেল্প আস আমাদেরকে সাহায্য করে, ফাইন্ড আউট মানে খুঁজে বের করার জন্য বা বের করতে, দ্য ওয়ার্ড শব্দ খুঁজে বের করার জন্য কোন বইটা আমাদেরকে সাহায্য করে। তাহলে অলরেডি দেখা গেছে যে আমাদের উত্তর কিন্তু অলরেডি হয়ে গেছে বা বের হয়ে গেছে। তাহলে কোন বইটা, সেই বইটার নাম হলো এই বইটা, কিংবা এই এখানে আছে কোথায়, এই বইটা, এটা আমাদের এই 1 নম্বর। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা যেটা আছে, তো আমরা আগে এই ব্যাখ্যাতিক প্রশ্নটিকে একটু সম্পর্কে কথা বলি। তো হুইচ বুক কোন বইটা, এই প্রশ্নটা এখানে 3 ভাবে দেওয়া থাকে। একটা হচ্ছে উদ্ভাবন, আর একটা হচ্ছে জ্ঞানমূলক, নলেজ, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর থাকে অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এই 3টা প্রশ্নের মানে ধারাবাহিকতা বা 3টা প্রশ্ন আমরা কিভাবে উত্তর লেখবো, সেখান থেকে এখানে এই 3টে প্রশ্ন এখানে বলা আছে। যে একটা হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান। আমি এখানে এই ইনস্ট্রাকশনগুলো পরে আমি কি জ্ঞানটা পেলাম, এখান থেকে আমার জ্ঞানটা কি, যে আমি এই যে বলছে যে হুইচ বুক হেল্প আস ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, কোন বইটি আমাদেরকে শব্দ খোঁজার জন্য সহায়তা করে। তাহলে এখানে আমার জ্ঞানে কি ধরা হইলো, কি আমার জ্ঞান, নলেজ মানে হচ্ছে কিন্তু জ্ঞান। তাহলে আমার জ্ঞান এখানে কি বুঝতে পারলাম, কোন বইটা আমাকে সাহায্য করে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিকশনারি। তাহলে কারণ ডিকশনারি ছাড়া তো অন্য কোনো বইয়ের এখানে নাম উল্লেখ করা নাই। সুতরাং আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি
জ্ঞান, তাহলে এই জ্ঞান কথাটা ইংরেজিতে হলো নলেজ। আচ্ছা, তো এখানে এই জ্ঞানটাই আমরা অর্জন করলাম যে এই বইটা কোন বইটা সাহায্য করে, সেটা হচ্ছে ডিকশনারি। তাহলে আমি এই প্রশ্নটার উত্তর লিখতে পারি, একটা শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে একটা শব্দ লিখতে পারি অ্যান্সার। যদি আমরা এখন অ্যান্সার এখানে লিখি, অ্যান্সার হবে এ নাম্বার, এটা হবে একটা ওয়ার্ড, তাহলে ডিকশনারি। ডিকশনারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খেয়াল রাখবে বা মনে রাখবে, তো এ নাম্বার প্রশ্ন যেটা, সেটা কিন্তু এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে একটা ওয়ার্ডে বা একটা বাক্যে, এটা কিন্তু বেশি বিস্তারিত করা যাবে না। তো এখানে দেখা গেল যে এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে হুইচ বুক, কোন বই, হেল্প আস, সাহায্য করে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, শব্দ খুঁজে বের করতে, কোন বই। তাহলে এখানে কিন্তু শুধু আমাদের বহু বইয়ের কথা এখানে বলা নাই, শুধু একটা বইয়ের কথা বলা আছে, সেটা হচ্ছে ডিকশনারি। তাহলে আমাদের কিন্তু এখানে ডিকশনারি উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেছে, সুতরাং এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট। বি নম্বর প্রশ্নে হোয়াই শুড ইউ লুক ফর দ্য ওয়ার্ড, তুমি তোমার উচিত কেন, লুক ফর দ্য ওয়ার্ড, শব্দ খোঁজা উচিত কেন, শব্দ খোঁজা উচিত কেন। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অনুধাবনমূলক। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই বিভিন্ন জন স্টুডেন্ট বিভিন্নভাবে দিতে পারে। হোয়াইয়ের প্রশ্ন কেউ বিকজ দিতে পারে, কেউ বিকজ অফ দিতে পারে, কেউ টু দিয়ে দিতে পারে, কেউ সো দ্যাট দিয়ে দিতে পারে। কিন্তু এর মূল যে 5 জন স্টুডেন্ট যদি 5 রকম করে উত্তর লেখে, আর 5টা উত্তর বা 5টা অ্যান্সারের মূল ভাব বা কী চাওয়াটা, মানে আকাঙ্ক্ষিত উত্তরটা সেখানে কি, সেটা যদি এক হয়, 5 প্রকার বাক্য দিয়ে যদি সেই আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি মানে ভাবটা একই প্রকাশ করে, তাহলে কিন্তু 5 জনেরটাই রাইট হবে। এখানে কারো যে এটা মিল করে এখানে কোনো ছাড়, আমরা কিন্তু এখানে এটা মিল করে কিন্তু যে না সবারই এক হতে হবে, এটা কিন্তু না, সবারই এক হতে হবে এটা কিন্তু না। এটা অবশ্যই ভিন্ন ধরনের মত হতে পারে, কিন্তু তার মূল যে মানে বিষয়টা সেটা যেন এক থাকে, সেই মূল বিষয়টা এক হলেই, মূল বিষয়টা এক হলেই হয়। তো তাহলে সেখানে 4-5 জন স্টুডেন্ট 4-5 জনভাবে লিখতে পারে, 4-5 প্রকারভাবে লিখতে পারে। তো যদি সবারটাই যদি মূল ভাবটা ফুটে আসে, তাহলে কিন্তু সবারটাই রাইট, সুতরাং সেখানে সবাই নাম্বার পাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নটা শিক্ষার্থীরা তার স্মৃতি উদ্ধার করে নিজের মতো করে লিখতে হবে। নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হাউ ক্যান ইউ লুক ফর এ ওয়ার্ড ইনটু দ্য ডিকশনারি। আমরা কিভাবে ডিকশনারির ভেতর থেকে একটা শব্দ খুঁজে পেতে পারি। আচ্ছা, তাহলে কিভাবে পেতে পারি, তাহলে এখানে কিন্তু এটা এই কথাটার উত্তরটা কিন্তু মানে এখান থেকে একটু নিজের শব্দ আমরা এখান থেকে নেব, আর এটা নিজের মতো করে কিন্তু আমাকে সাজাতে হবে। যেহেতু এখানে ইউ দিয়ে প্রশ্ন করা আছে, তো এটাকে আমি নিজের মতো করে সাজাতে হবে। তাহলে এই পুনরায় উত্তর আমরা প্রথম কাজটা কি, প্রথম কাজটা আমার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো আমরা এখানে দেখলাম যে এ নম্বর প্রশ্নটা আমাদের উত্তর হয়ে গেছে এক কথায় ডিকশনারি। বি নম্বরটা হচ্ছে বুঝিত হোয়াই শুড ইউ লুক ফর দ্য ওয়ার্ড কনসিডারিং দ্য লেটার। কেন আমাদের স্মৃতি উদ্ধার করে এই প্রশ্নের উত্তর করে লিখতে হবে যে কেন উচিত তোমার শব্দ খোঁজা কনসিডারিং দ্য লেটার, মানে বর্ণ বিবেচনা করে কেন ওয়ার্ড খোঁজা উচিত। তাহলে এই কথাটা লিখতে পারি কেন উচিত, মানে লেটার বর্ণ বিবেচনা করে শব্দ খোঁজা উচিত কেন। তাহলে কেন উচিত, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হারিডলি কথাটার অর্থটা হচ্ছে দ্রুত, অতি দ্রুত বা তাড়াতাড়ি, মানে শব্দটা খুঁজে বের করার জন্য আমাদের এই বর্ণ বিবেচনা করে শব্দ বের করা উচিত। বি নম্বর গেল। সি নম্বরে চলে আসলো যে হাউ ক্যান ইউ লুক ফর এ ওয়ার্ড, তুমি কিভাবে একটা শব্দ খুঁজবে ইনটু দ্য ডিকশনারির ভেতর থেকে। তো এই প্রশ্নটার উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি। এটা কিন্তু এই প্রশ্নটার উত্তরটা যখন আমরা লিখবো, তাহলে এখানে যে আমাদের যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলোর থেকে আমরা এখান থেকে শব্দের হেল্প নেব, হেল্প নিয়ে নিজে সাবজেক্ট হয়ে একটু
একটু কৌশল করলেই কিন্তু এই প্রশ্নটা খুব সহজেই লেখা যায়। আসলে এটা কিন্তু খুব জটিল মনে হয় না যদি কোনো স্টুডেন্ট এটা লেখার কোনো নিয়ম খুঁজে পায়। তো প্রথম আমার কাজটা কি হবে, যে অ্যাট ফার্স্ট আই উইল ওপেন দ্য পেজ অফ দ্য ফার্স্ট লেটার। তো প্রথম বর্ণের ফার্স্ট লেটার অফ মাই ডিজার্ট ওয়ার্ড, অর্থাৎ আমার আকাঙ্ক্ষিত শব্দটির প্রথম বর্ণটার পেজটা খুঁজে বের করতে হবে। কথাটা আমার আরেকবার বলি, যে আমি যে ওয়ার্ডটা খুঁজতেছি সেটি হচ্ছে আমার আকাঙ্ক্ষিত ওয়ার্ড। তাহলে আমার আকাঙ্ক্ষিত ওয়ার্ডটির প্রথম বর্ণটা বা প্রথম লেটারটা প্রথম পৃষ্ঠাটা আমাকে বের করতে হবে। তারপর কি করতে হবে, তো তারপরে মানে এখানে কিন্তু কাজগুলো একটার পর একটা হবে। দেন আফটার এই প্রশ্নের উত্তরটা সাধারণত আমরা দেন আফটার দিয়ে করে থাকি। তারপর আই উইল ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, তারপর আমি শব্দটা খুঁজে বের করব কনসিডারিং দ্য লেটার বাই লেটার। মানে লেটার বাই লেটার কথাটা হচ্ছে যে একটা লেটারের পর আরেকটা লেটার খুঁজে আমরা বের করব। তো সেই কথাটা বলছে আই উইল ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, তারপর আমি শব্দটা খুঁজে বের করব কনসিডারিং লেটার বাই লেটার, মানে শব্দ দেখে দেখে আমি খুঁজে বের করব। সর্বশেষে কি করব, যে আফটার দ্যাট এই কাজটা, আফটার দ্যাট কথাটা হলো যে এই কাজটা করার পরে যখন আমি শব্দ বাই ওয়ার্ড মানে বর্ণ বাই বর্ণ যখন আমি খুঁজে বের করার পর তারপর কি হবো, আফটার দ্যাট বলতে এইটাই বোঝাচ্ছে আই উইল টেক দ্য প্রোনাউন্সিয়েশন। তারপর আমি কি করব, যে এই প্রোনাউন্সিয়েশনটা অর্থাৎ উচ্চারণ যেটা আছে ওখানে বাংলায়, সেই উচ্চারণ করাটা আমরা খুঁজে বের করব অফ দ্য ওয়ার্ড, ওই শব্দের উচ্চারণটা খুঁজে বের করব। তো ইন দিস ওয়ে কি হয়, ইন দিস ওয়ে উই উইল বা উই শ্যাল ফাইন্ড আউট এ ডেজার্ট ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি। তো পরিশেষের ভাষাটা হয় যে আমরা এভাবে ডিকশনারি থেকে আমাদের আকাঙ্ক্ষিত শব্দটা খুঁজে বের করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তো আজকের এই 10 নম্বর আইটেমে ইনস্ট্রাকশন থেকে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা আসলে বুঝলেই কিন্তু আসলে খুব সহজে, যে স্টুডেন্টটা বুঝতে পারে খুব সহজেই সে উত্তরটা লিখতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো। তো কোনো জায়গায় সমস্যা হলে তোমরা কমেন্ট করবে আমাদের কমেন্ট অপশানে, আমরা সেখান থেকে যতটুকু পারি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আগামী দিনে আবারও অগ্রিম শুভেচ্ছা জানি, অনলাইন ক্লাস দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকেই আমি এখানে ক্লাসটি সমাপ্তি ঘোষণা করলাম বা সমাপ্তি টানলাম। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।